15টা ইউনিয়নের প্রায় 150 গ্রাম প্লাবিত, প্রায় 2 লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করে। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি 71 বিধিতে যে প্রশ্নটা এখানে রেখেছিলাম, যশোরের একটা গুরুত্বপূর্ণ জনগণের একটি সমস্যা, সেটা হচ্ছে ভবদার জলাবদ্ধতা। এই বিষয়ে কথা বলার আগেই আমার নির্বাচনী এলাকা যশোর 4, বাগারপাড়া, অভয়নগর এবং বসুন্ধিয়া ইউনিয়নের প্রায় 7 লক্ষ মানুষকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই যে বিগত নির্বাচনে তারা আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আজকের দিনে আমাদের সেই সমস্ত শহীদদের কথা বিশেষভাবে স্মরণ করছি, জুলাই আন্দোলনে যারা বাংলাদেশে শহীদ হয়ে রক্ত ঝরিয়ে আজকে একটি নির্বাচনের মাধ্যমে সংসদে এসে কথা বলার সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মাননীয় স্পিকার, আমার এলাকার যে সমস্যাটা সেটা ভবদার জলাবদ্ধতা। 1961 সালে আমাদের নির্বাচনী এলাকা এই অভয়নগর উপজেলার ভবদা নামক স্থানে টেকা নদীর উপরে স্লুইস গেট দেওয়া হয়েছিল। যে স্লুইস গেট দেওয়ার কারণে টেকা নদী, মুক্তেশ্বরী, আমডাঙ্গা সহ অনেকগুলো নদী ভরাট হয়ে যায়। এই ভরাটের কারণে সেখানে 88 সাল থেকে জলাবদ্ধতা শুরু হয়। প্রায় 38 বছর ধরে এই জলাবদ্ধতা চলছে। এখানে প্রায় 15টা ইউনিয়ন, আমার নির্বাচন এলাকা 4টা, মনিরামপুর, কেশবপুর এবং ডুমুরিয়ার 15টা ইউনিয়নের প্রায় 150 গ্রাম প্লাবিত, প্রায় 2 লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করে। আপনারা যদি সেখানে এখনো দেখেন, সেখানে দেখবেন যে এখনো ঘরের মধ্যে পানি আছে, উঠানে পানি আছে, মানুষ সেখানে চলাচল করতে পারে না। এই জলাবদ্ধতা দূর করবার জন্য প্রায় 1000 কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে, সব লুটপাট হয়েছে। ইতিমধ্যে কিছু কাজ সেখানে চলছে, 136 কোটি টাকার নদী খনন কাজ চলছে।